আর কানের ভিতরে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি রেখে দিয়েছেন, নাকের ভিতরে আল্লাহ তাআলা ঘ্রাণ শক্তি রেখে দিয়েছেন, মুখের ভিতরে আল্লাহ তাআলা, জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ শক্তি রেখে দিয়েছেন, ত্বকের ভিতরে আল্লাহ তাআলা, চামড়ার ভিতরে আল্লাহ তাআলা ত্বক শক্তি রেখে দিয়েছেন। আরেকটি হলো মেধা শক্তি। এই যে বিদ্যুতের বাতি জ্বলছে, এই বাতির সাথে, লাইটের সাথে দুইটি তার সংযুক্ত। একটি তারের মাধ্যমে বিদ্যুৎ বাতি জ্বলে না, দুইটি তার, একটি হলো ধনাত্মক আরেকটি হলো ঋণাত্মক, অর্থাৎ একটি হলো পজিটিভ আরেকটি হলো নেগেটিভ। এই দুইটি তার প্রক্রিয়ার মাধ্যমে যখন ওই লাইটের সাথে প্রতিস্থাপন করা হয়েছে তখন বাতি জ্বলেছে। আর এটা আমরা বুঝতে পেরেছি আমাদের মেধা শক্তির মাধ্যমে। এতটুকু কথা আপনারা বুঝে থাকলে আপনারা এখন একটু বলবেন, শ্রবণ শক্তির মাধ্যমে যেই বিষয়টি আমরা জানতে পারি, সেই শ্রবণ শক্তি আল্লাহ রেখে দিয়েছেন কোথায়? কানের ভিতরে। দৃষ্টিশক্তির মাধ্যমে যা আমরা জানতে পারি, এই দৃষ্টিশক্তি আল্লাহ রেখে দিয়েছেন কোথায়? চোখের ভিতরে। ঘ্রাণ শক্তির মাধ্যমে অজানা বিষয়কে যা আমরা জানতে পারি, এই ঘ্রাণ শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নাকের ভিতরে। রসনা বা স্বাদ শক্তির মাধ্যমে খাবার ভালো না মন্দ, স্বাদ কেমন হয়েছে, যে আমরা অজানা বিষয়কে বুঝতে পারি, এটা আল্লাহ রেখে দিয়েছেন জিহ্বার ভিতরে। আবহাওয়া ঠান্ডা না গরম, এটা মাধ্যমে এটা যে আমরা বুঝতে পারি, যেই জিনিসের মাধ্যমে, যে হাতিয়ারের মাধ্যমে, সেটা হলো ত্বক শক্তি। আর ত্বক শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন চামড়ার ভিতরে। আর এই যে বৈদ্যুতিক বাতি জ্বলতেছে বা এই জাতীয় যা আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে বাতি জ্বলছে, এই মেধা শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানুষের মস্তিষ্কের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে জন্মগতভাবে তার দেহের সাথে, তার অঙ্গের সাথে 6টি হাতিয়ার যুক্ত করে দিয়েছেন অজানা বিষয়কে জানার জন্য, এবং এটা সকল মানুষের সাথেই রয়েছে। মুসলমান হওয়া জরুরি না, অমুসলিমরাও জানতে পারে কিনা? আস্তিক হওয়া জরুরি না, নাস্তিক যারা আছে তারাও জানতে পারে। শিক্ষিত হওয়া জরুরি না, অশিক্ষিতরাও জানতে পারে। আকাশে চাঁদ উঠেছে, দৃষ্টিশক্তির মাধ্যমে একজন মুসলিম যেভাবে দেখে, একজন অমুসলিমও দেখতে পায় কিনা? মাইকের আওয়াজ ঠিক আছে কিনা, এটা একজন আস্তিক যেভাবে বুঝতে পারে, নাস্তিকও। খাবারের স্বাদ বা ঘ্রাণ ঠিক আছে কিনা, এটা একজন শিক্ষিতও বুঝতে পারে, অশিক্ষিত। তাহলে এই 6টি যে হাতিয়ার আল্লাহ তাআলা মানুষের দেহের সাথে, জন্মের সাথেই যুক্ত করে দিয়েছেন অজানা বিষয়কে জানার জন্য, এটা সকল মানুষকে দিয়েছেন। মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, শিক্ষিত, অশিক্ষিত, সকলকে আল্লাহ তাআলা দিয়েছেন এই অজানা বিষয়কে জানার জন্য। কয়টি হাতিয়ার? 6টি হাতিয়ার। তবে এই 6টি হাতিয়ারের মাধ্যমে যে অজানা বিষয়কে আমরা জানি এবং আমরা যে উপকৃত হই, এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি? কথা খেয়াল করতে হবে, আবারও বলছি, কারণ কথা অন্যদিকে যাচ্ছে আস্তে আস্তে। এই 6টি হাতিয়ারের মাধ্যমে যে অজানা বিষয়কে আমরা জানি, এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে জন্মগতভাবে এই 6টি হাতিয়ার যুক্ত করে দিয়েছেন। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে কি হবে, কোথায় যাচ্ছে, কেমন আছে, কতদিন থাকবে, তার অবস্থা কি, এটা এই 6টি হাতিয়ারের মাধ্যমে জানার কোনো সুযোগ নেই। আপনি চাইলেও জানতে পারবেন না, কারণ ওই 6টি হাতিয়ারের মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের অবস্থা জানা যায়, ক্ষণস্থায়ী জীবন উপকৃত হওয়া যায়। চিরস্থায়ী জীবনের অবস্থা এই 6টি হাতিয়ারের মাধ্যমে জানার কোনো সুযোগ নাই।
এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের মাধ্যমে 104 খানা আসমানি কিতাব নাজিল করে 7ম নম্বরে আরেকটি হাতিয়ার দান করেছেন, যেই 7ম হাতিয়ারের মাধ্যমে মানুষ চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সেই 7ম যে হাতিয়ার, সেই হাতিয়ারের নাম কি? সেই হাতিয়ারের নাম হলো ওহী। সেই হাতিয়ারের নাম কি? ওহী। কারণ 6টি যে হাতিয়ার জন্মের সাথে সাথে মানুষের সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই 6টি হাতিয়ারের মাধ্যমে শুধুমাত্র ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে জানা যায়, উপকৃত হওয়া যায়। চিরস্থায়ী জীবন সম্পর্কে জানা যায় না, উপকৃত হওয়া যায় না। এই কারণেই আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে 7ম নম্বরে আরেকটি হাতিয়ার দান করেছেন। সেই হাতিয়ারটির নাম ইলমে ওহী। ইলমে ওহী, এর দ্বারা মানুষ চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারবে। ইলমে ওহী হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটার নাম হলো ওহিয়ে মাতলু, আর একটার নাম হলো ওহিয়ে গায়রে মাতলু। এটা হাদিস শাস্ত্রের শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, তাদের জন্য বোঝা সহজ, কিন্তু আমি বিষয়টি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেই ওহী, যেই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির কাছে পৌঁছানো হয়েছে, পয়গম্বরের কাছে পৌঁছানো হয়েছে, যেই ইলমে ওহী মর্ম এবং শব্দ উভয়টি আল্লাহর পক্ষ থেকে এসছে। মর্ম এবং শব্দ উভয়টি কার পক্ষ থেকে এসছে? মর্ম বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেই শব্দ নির্বাচন করে দিয়েছেন। সেই ইলমে ওহীর নাম হলো আল কোরআন। সেই ইলমে ওহীর নাম কি? আল কোরআন। আল কোরআনের শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, তার মর্ম অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। এটার নাম হলো ওহিয়ে মাতলু। আর যেই ইলমে ওহীর মর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, কিন্তু শব্দ নির্বাচন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্ম নির্বাচিত, ওটাকে নবীজি নিজের ভাষায় শব্দের মাধ্যমে উপস্থাপন করেছেন। ওই ইলমে ওহীর নাম হলো হাদিস শরীফ। সেই ইলমে ওহীর নাম কি? এটার নাম হলো ইলমে ওহী, আর ওহিয়ে গায়রে মাতলু। তাহলে ইলমে ওহী কয় প্রকার হলো? একটা হলো আল কোরআন, আর একটা হলো আল হাদিস। কোরআন এবং হাদিস। এটা কত নম্বর হাতিয়ার? 7ম নম্বর হাতিয়ার। এই 7ম নম্বর হাতিয়ারের মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে জানা যাবে না চিরস্থায়ী? চিরস্থায়ী জীবন সম্পর্কে জানা যাবে। এবার আসি, যেই ব্যক্তি ক্ষণস্থায়ী জীবনে ভোগ বিলাস নিয়ে মত্ত থাকে, চিরস্থায়ী জীবন সম্পর্কে গাফেল থাকে, এই লোকটা বোকার রাজ্যে বসবাস করছে। কারণ ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকা, লিপ্ত থাকা, চিরস্থায়ী জীবনকে ভুলে যাওয়া, এটা হাইওয়ান জানোয়ারের কাজ, পশুদের, প্রাণীদের কাজ। ক্ষণস্থায়ী জীবন হলো দুনিয়ার জীবন, আর চিরস্থায়ী জীবন হলো মৃত্যুর পরের আখিরাতের জীবন। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তো ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে যে মত্ত থাকে, ব্যস্ত থাকে, চিরস্থায়ী জীবনকে যে ভুলে যায়, এটা হলো প্রাণীদের কাজ, জানোয়ারের কাজ। যেমন গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি প্রাণীকুল যারা রয়েছে, এরা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়েই ব্যস্ত থাকে। পেটে ক্ষুধা লেগেছে, খাবার খায়, পিপাসা লেগেছে, পানি পান করে, ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম নেয়, ঘুম পেয়েছে, ঘুমিয়ে যায়, যৌবিক চাহিদা জাগ্রত হয়েছে, বিপরীত লিঙ্গের কাছে গিয়ে সেটা পূরণ করে। কারণ তাদের
ভোগ বিলাস হলো এই দুনিয়া, শুধু ক্ষণস্থায়ী। তারা আখিরাতের ভোগ বিলাসের চিন্তা করে না, এটা তারা বোঝেও না। এখন একটা মানুষও যদি ক্ষুধা লাগলে শুধু খায়, পিপাসা লাগলে পান করে, ক্লান্ত হলে বিশ্রাম নেয়, ঘুমে ধরলে ঘুমায়, জৈবিক চাহিদা দেখা দিলে পূরণ করে, তাহলে তার সাথে আর জানোয়ারের সাথে কোনো পার্থক্য আছে? এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। মানুষের জীবনের উদ্দেশ্য হলো সুন্দর এবং মহৎ। হাইওয়ান জানোয়ারের জীবনের উদ্দেশ্য আর মানুষের জীবনের উদ্দেশ্য এক হতে পারে না। হাইওয়ান জানোয়ারের জীবনের উদ্দেশ্য এবং মানুষের জীবনের ভিতরে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটি হলো, হাইওয়ান জানোয়ার প্রাণী যারা রয়েছে তারা এই ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়েই ব্যস্ত থাকে, চিরস্থায়ী জীবনের ভোগ বিলাসের কোনো চিন্তা রাখে না, বোঝেও না। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তার জীবনের উদ্দেশ্য ক্ষণস্থায়ী জীবন নয়, চিরস্থায়ী জীবন, মৃত্যুর পরের আখিরাতের জীবনের ভোগ বিলাসের সে প্রত্যাশী হয়। এই হলো মৌলিক পার্থক্য। তো এই ক্ষণস্থায়ী জীবনের উপকৃত হওয়া যাবে এই 6টি হাতিয়ারের মাধ্যমে। এই 6টি হাতিয়ারের মাধ্যমে চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়া যাবে না। আর সেই 6টি হাতিয়ার আল্লাহ তাআলা মানুষকে জন্মের সাথে সাথে তার দেহের সাথে, অঙ্গের সাথে ফিট করে দিয়েছেন। দৃষ্টিশক্তি দিয়ে দিয়েছেন চোখের ভিতরে, শ্রবণ শক্তি দিয়েছেন কানের ভিতরে, ঘ্রাণ শক্তি দিয়েছেন নাকের ভিতরে, স্বাদ শক্তি দিয়েছেন জিহ্বার ভিতরে, ত্বক শক্তি দিয়েছেন চামড়ার ভিতরে, মেধা শক্তি দিয়েছেন মস্তিষ্কের ভিতরে। মানুষ মেধা শক্তি ব্যবহার করে বিদ্যুৎ আবিষ্কার করেছে। মেধা শক্তির মাধ্যমে মানুষ এই পাখা, ফ্যান, এসি আবিষ্কার করেছে। এই বিদ্যুতের বাতির আলো, ফ্যানের বাতাস, এসির বাতাস ইত্যাদি, এগুলো ক্ষণস্থায়ী জীবন পর্যন্তই সীমাবদ্ধ। মৃত্যুর পরে আর এগুলো দ্বারা কোনো রকম উপকৃত হওয়া যাবে না। যাবে? মৃত্যুর পরে বাতি জ্বললে বা না জ্বললে কোনো লাভ ক্ষতি আছে নাকি? পাখা, ফ্যান, এসি চললেই কি না চললেই? মানুষ মেধা শক্তি ব্যয় করে আবিষ্কার করেছে প্লেন, বিমান, উড়োজাহাজ, রকেট, উন্নত মানের যানবাহন। কয়েক ঘন্টার ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাওয়া যায়। আর এগুলো দ্বারা উপকৃত হওয়া যায় ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে। চিরস্থায়ী জীবন উপকৃত হওয়া যায় না। মৃত্যুবরণ করার সাথে সাথে এই যানবাহনের কোনো 4 আনারও তার দাম আছে? তাহলে এই 6টি হাতিয়ারের মাধ্যমে আমরা ক্ষণস্থায়ী জীবনে পৃথিবীতেই শুধু উপকৃত হতে পারবো, চিরস্থায়ী জীবনে কোনো রকম উপকৃত হতে পারবো না। চিরস্থায়ী জীবনে কিভাবে আমরা উপকৃত হতে পারি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বরের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়ে আরেকটি হাতিয়ার, 7ম নম্বরের হাতিয়ার দান করেছেন। সেই হাতিয়ারের নাম কি? ইলমে ওহী। আর এই ইলমে ওহী এটি হলো 2 প্রকার, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এবার আসি ওহী কাকে বলে। ওহীর 2টি অর্থ, একটি হলো আবিধানিক অর্থ, আরেকটি হলো পারিভাষিক অর্থ। অভিধানের দৃষ্টিকোণ থেকে ওহী বলা হয় ওই ইশারা, ওই ইঙ্গিত, যেই ইশারা ইঙ্গিত যিনি দিয়েছেন তিনিই বোঝেন এবং যাকে দিয়েছেন তিনিই বোঝেন। ইশারা যে দিয়েছেন এবং যাকে দেওয়া হয়েছে এরাই বোঝে, আর কেউ বোঝে না। অভিধানের দৃষ্টি থেকে তাকে বলা হয় ওহী। তাকে কি বলে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশাল এক মজমা, বিশাল এক মাহফিল, আপনারা 2 বন্ধু অনেক দূর থেকে এসছেন সেই সমাবেশে, সেই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আসার সময় একজন আরেকজনকে বললেন, যদি কোনো কারণে আমাদের চলে যেতে হয় তাহলে আমি তোমাকে একটা আঙুল উঠিয়ে ইশারা করব,
তুমি বুঝে ফেলবা যে আমি উঠতেছি, তুমি উঠবা, অথবা তুমি ইশারা করবা, আমিও বুঝে ফেলবো, আমরা দুইজনে উঠে চলে যাব। তা না হলে এই মজলিসের বিশৃঙ্খলা হবে, শৃঙ্খলা নষ্ট হবে। তাহলে বিশাল মজলিসের ভিতরে দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে যে ইশারা করলো, ইঙ্গিত করলো, যে ইশারা করেছে সে বুঝছে, যাকে করেছে সে বুঝছে, হাজার হাজার মানুষ যে বসে আছে তারা বুঝছে। এটার নাম হলো অভিধানের দৃষ্টিকোণ থেকে ওহী। আরেকটি হলো এলমে ওহীর পারিভাষিক অর্থ। এলমে ওহীর পারিভাষিক অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবী রাসূলদের নিকটে যে ওহী নিয়ে, যে প্রত্যাদেশ, আদেশ, নিষেধ, যে বিধানাবলী নিয়ে এসছে, যা জানেন একমাত্র আল্লাহ আর জানেন তার পয়গম্বর নবী এবং রসুল, পরিভাষায় বলা হয় তাকে ওহী। বলুন সুবহান। এই এলমে ওহী, এই এলমে ওহী হলো একমাত্র মানুষ গড়ার কারিগর। সত্যিকারের মানুষ হওয়া যাবে শুধুমাত্র এই এলমে ওহীর মাধ্যমে। দুনিয়ার কোনো শিক্ষা বিদ্যার মাধ্যমে আপনি মহা পণ্ডিত হতে পারবেন, মহাজ্ঞানী হতে পারবেন, বড় ডাক্তার হতে পারবেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন, প্রফেসর হতে পারবেন, বিচারক হতে পারবেন, বিজ্ঞানী হতে পারবেন, কবি সাহিত্যিক হতে পারবেন, সত্যিকারের মানুষ হতে পারবেন না। সত্যিকারের মানুষ হওয়ার জন্য আপনার প্রয়োজন হলো এলমে ওহী। কারণ কোরআন এবং হাদিস সত্যিকারের মানুষ গড়ে। কোরআন এবং হাদিস ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না। কিভাবে? উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। একটি হলো ধর্মের ক্ষেত্রে এলমে ওহীর উপকারিতা, আরেকটি হলো সমাজ সংসারের ক্ষেত্রে এলমে ওহীর উপকারিতা। ধর্মের ক্ষেত্রে তো সকলেই বুঝতে পারি, সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, বছরে রমজান মাসে 1 মাস সিয়াম সাধনা করি, রোজা রাখি, যাকাত ফরজ হলে বছরে একবার যাকাত প্রদান করি, হজ ফরজ হলে জীবনে একবার হজ, নেক আমল, এটা তো বুঝিয়ে আসে। আমি আলোচনা করছি সমাজ সংসারে এলমে ওহীর উপকারিতা কি। এ প্রসঙ্গে আমাদের সংসারে আমরা অনেকগুলো কাজ করি, এই সকল কাজের ভিতরে একটা কাজ হলো বাচ্চা জন্ম দেওয়া। বুঝে থাকলে বলুন, বাচ্চা জন্ম দেওয়া এটা কি ধর্মের কাজ না সংসারের কাজ? এটা সংসারের কাজ। কিসের কাজ? সংসারের কাজ। তো এই বাচ্চা জন্ম দেওয়া সংসারের কাজ। তো বাচ্চা জন্ম তো অন্যান্য প্রাণী যারা আছে, হাইওয়ান জানোয়ার, তারাও তো দেয়, কিন্তু তারা বাচ্চা জন্ম দিতে গিয়ে কি বিবাহ শাদী করে? কারণ প্রাণীদের কি করতে হয় না? বিয়ে শাদী করতে হয় না, তারা পরস্পরে মেলামেশা করে বাচ্চা হয়। এখন যদি কোনো মানুষ বিবাহ শাদী ছাড়াই বাচ্চা জন্ম দেয়, কোনো পুরুষ এবং নারী, তাহলে এই কাজটা এলমে ওহী অনুযায়ী হলো না, কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক হলো না। বিধায় সাংসারিক এই যে কাজটা তারা করলো, বাচ্চা জন্ম দিল, এই কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তারা বাচ্চা জন্ম দিয়েছে কোরআন হাদিস মোতাবেক নয়, বিয়ে শাদীর মাধ্যমে নয়, বিয়ে শাদী বাদ দিয়ে বিদায় তারা সংসারের এই কাজটির কারণে তারা জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়ে যাবে। ইলমে ওহীর মাধ্যমে যদি তারা এই আমলটি করত, অর্থাৎ বিয়ে শাদীর মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করতেন। বলুন সুবহান। তাহলে ইলমে ওহীর প্রভাব, উপকারিতা ধর্মীয় জীবনের ভিতরে যেভাবে রয়েছে, সমাজ সংসারেও তার প্রভাব, উপকারিতা বিদ্যমান আছে কি নাই? আছে। এই যে ইলমে ওহীর মাধ্যমে সমাজ সংসারও আমল করলে জান্নাত পাওয়া যাবে, আর ইলমে ওহীকে বাদ দিয়ে, কোরআন হাদিসকে বাদ দিয়ে আমল করলে জাহান্নামের শাস্তির যোগ্য হতে হবে, এই বিষয়টা আমরা জানতে পারি 6টা হাতিয়ারের মাধ্যমে না 7ম হাতিয়ারের মাধ্যমে? 7ম হাতিয়ার ওহীর মাধ্যমে। মানুষের জন্মের সাথে যে অজানা বিষয়কে জানার জন্য 6টি হাতিয়ার আল্লাহ দেহের সাথে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত করে দিয়েছেন।
দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি, এর মাধ্যমে এই বিষয়টি জানার কোনো সুযোগ না। আমি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, বর্তমান প্রেক্ষাপটের মাধ্যমে আপনাদের সামনে আমি এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করছি। আপনারা বলুন, বর্তমান বিশ্বে যতগুলো দেশ রয়েছে, অমুসলিম দেশ রয়েছে, ইহুদি খ্রিস্টানদের যে বসবাস যে সকল দেশে, ওই সকল দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী মজবুত, না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী মজবুত? আমাদের দেশের। কোন দেশে? অমুসলিমদের দেশে। তাদের দেশের নিয়ম হলো, কোনো একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণ করার পরে, যখনই তার বয়স 5 বছর বা 6 বছর হয়ে যাবে, স্কুলে পাঠাতে তারা বাধ্য, পাঠাতেই হবে। 16-17 বছর পর্যন্ত ওই বাচ্চাকে পড়াতেই হবে, এরপরও চাইলে পড়বে। যদি ওই বাচ্চার অভিভাবক বাবা মা স্কুলে না পাঠায়, বিদ্যালয়ে না পাঠায়, তাহলে সরকারের পক্ষ থেকে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে, তাদেরকে জেলখানায় নিয়ে যাবে। ওই বাচ্চার দায়িত্ব সরকার নিয়ে নেবে। আমাদের দেশের কোনো বাবা মা অভিভাবক যদি চায় আমার ছেলেটাকে মেয়েটাকে স্কুলেও পাঠাবো না, মাদ্রাসায় পাঠাবো না, সুযোগ আছে কি নাই? কেউ কারো বলার অধিকার আছে কিছু? তাহলে বোঝা গেল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার থেকে অমুসলিমদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল। দুর্বল, শক্তিশালী। বোঝা গেল আপনারা আছেন এখানে। অমুসলিমদের দেশের শিক্ষা ব্যবস্থা কি শক্তিশালী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার থেকে। কিন্তু অমুসলিমদের দেশে বাচ্চাদের জন্ম নিবন্ধন যখন হয়, জন্মের সময় যে কার্ড হয়, ওই জন্ম নিবন্ধন কার্ডের ভিতরে বাচ্চার নামের সাথে তার বাবার নাম থাকে না, থাকে তার মায়ের নাম। কার নাম? কেন বাবার নাম থাকে না? কারণ সে দেশে বিবাহ বহির্ভূত নারী এবং পুরুষ সম্পর্ক রাখে, বিয়ে ছাড়াও একজন আর একজনের সাথে লিভ টুগেদার করে, সংসার করে, বাচ্চাও হয়। অনেক ক্ষেত্রে এমন হয়, একজন নারী একাধিক পুরুষের কাছে যাওয়ার কারণে, মিলনের কারণে সে নিজেও জানে না তার এই গর্ভের সন্তান কে। মানে এত পুরুষের বহু গমনের কারণে সে নিজেও বুঝতে পারে না তার এই গর্ভের সন্তানটি কে। যার কারণে রাষ্ট্রের বিধান নিয়ম হলো, জন্ম নিবন্ধনের ভিতরে বাচ্চার নামের সাথে বাপের নামের জায়গায় কার নাম থাকবে? একটি হাইয়ান জানোয়ার প্রাণী, সে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেও যদি বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়, বুঝে থাকলে বলুন, তাহলে হাইওয়ান জানোয়ার আর এই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। অথচ তাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। এই কথার মাধ্যমে কি বুঝতে পারলাম? দুনিয়ার এই বৈষয়িক শিক্ষা, মানব রচিত যে শিক্ষা মানুষ যা আবিষ্কার করেছে, এই শিক্ষার মাধ্যমে আসলে সত্যিকারের মানুষ হওয়া যায় না, বড় জ্ঞানী হওয়া যায়, কবি হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, বিচারক হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়। সত্যিকারের মানুষ বানায় ইলমে ওহী। বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি সত্যিকারের মানুষ বানায়, মানুষ তৈরি করে। দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। তো সেই পূর্বের কথা ধরে আবারও বলছি যে ক্ষণস্থায়ী জীবনে অজানা বিষয়কে জানা যাবে, ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যাবে যে 6টি হাতিয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দেহের সাথে, জন্মের সাথে সাথে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত করে দিয়েছেন যে 6টি হাতিয়ার। চোখের সাথে দৃষ্টিশক্তি, কানের সাথে শ্রবণ শক্তি, নাকের সাথে ঘ্রাণ শক্তি, জিহ্বার সাথে স্বাদ শক্তি, চামড়ার সাথে ত্বক শক্তি,
মস্তিষ্কের সাথে মেধা শক্তি, এর মাধ্যমে অজানা বিষয়কে জানা যাবে ক্ষণস্থায়ী জীবনে, এবং ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যাবে। কিন্তু মৃত্যুর পরে, মৃত্যুর সময় একটা মানুষের কি হালাত হয়, মৃত্যুর পরে তার কি অবস্থা হয়, মৃত্যুর পরে সে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, আমাদের হায়াতের জিন্দিগিতে আমাদের আত্মীয় স্বজন কাছের দূরের অনেক লোক মৃত্যুবরণ করেছেন কিনা? করেছেন। কে কেমন আছে? আপনারা এখানে কেউ আছেন, কিছু বলতে পারবেন? বলার কোনো সুযোগ আছে? তো ওই 6টি হাতিয়ারের মাধ্যমে এই বিষয়টি জানার কোনো সুযোগ নেই। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সপ্তম আরেকটি হাতিয়ার দিলেন, যেই হাতিয়ারের মাধ্যমে মানুষ মৃত্যুর পরবর্তী জিন্দিগি, চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী জীবন উপকৃত হতে পারবে। সেই হাতিয়ারটির নাম হলো ইলমে ওহী। আর এই ইলমে ওহী 2 প্রকার, একটা হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস। এই 2টা জিনিসের মাধ্যমেই সত্যিকারের মানুষ গড়া যায়, সত্যিকারের মানুষ তৈরি হয়। এখন আমরা যদি শুধুমাত্র এই ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার জিন্দিগির ভোগ বিলাস নিয়েই ব্যস্ত থাকি, মশগুল থাকি, মত্ত থাকি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, চিরস্থায়ী আখিরাতের জিন্দিগির ফিকির যদি না করি, তাহলে এর মতো বোকা আর কেউ নেই। কারণ এই ক্ষণস্থায়ী জিন্দিগির ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকা, চিরস্থায়ী জীবনকে ভুলে যাওয়া, এটা হলো হাইয়ান জানোয়ার প্রাণীদের কাজ। তারাই শুধু ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকে, চিরস্থায়ী জীবনের ফিকির করে না। তারা এটা বোঝেও না, এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। বুঝে থাকলে বলুন, বর্তমান পৃথিবীতে প্রায় 800 থেকে 900 কোটি মানুষ আছে। এর ভিতরে অধিকাংশ মানুষ ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, যা চিরস্থায়ী জীবনের ফিকিরও করে, ক্ষণস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত। এরপরে এদের ভিতর থেকে 200 থেকে 250 কোটি হলো মুসলিম। আবার এই 200 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশ ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, না চিরস্থায়ী জীবনের ফিকিরও করে। আমরা নিজেদেরকে দিয়ে একটু মিলাই, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার, আমার পরিবারের সদস্য, এদেরকে নিয়ে একটু চিন্তা করি, ফিকির করি, যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, আমার চাকরি, আমার ব্যবসা, আমার কর্মসংস্থান, আমার কর্মস্থল, আমার শিক্ষা, আমার শিক্ষানীতি, আমার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সর্বক্ষেত্রে আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, কথাবার্তা, অভিব্যক্তি, বক্তব্য, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামিক, অনইসলামিক যত নেতৃবৃন্দ, নেতা আছেন, আমাদের সব কিছু চিন্তা চেতনার ফসল এই ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নাকি আখিরাতের চিন্তারও ফিকির আছে? কোনটা বেশি? এই ক্ষণস্থায়ী দুনিয়ার ফিকির বেশি। কিভাবে আমার মসনদ পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, আমার দল ক্ষমতায় আসলে আমার ব্যবসাটা কিভাবে চাঙ্গা হবে, টাকা বানাতে পারবো, এরকম বাংলাদেশে নাই। নির্বাচন আসার আগেই মোষে তেল দিতেছে, শুরু হয়ে গেছে জবরদখল। কিভাবে আমার চাকরির ভিতরে প্রমোশন? এই 15-16 বছর তো ওই দলের সমর্থক যারা ছিলেন তাদের তো প্রমোশন হয় নাই। কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি উকিল, ব্যারিস্টার। এখন অন্য দলের কর্মী যারা আছে তারা অপেক্ষা আছে আমার দল কখন ক্ষমতায় আসবে। সব কথা তো অল্প সময়, স্বল্প পরিসরে বলা সম্ভব না। আমি শুধু টাচ দিচ্ছি, এখান থেকে আপনাকে সবকিছু বুঝে নিতে হবে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে আপনার আমার চিন্তা চেতনা, কথাবার্তা, আমল কি প্রমাণ করে, পিক প্রকাশ করে? আমরা কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ বিলাস নিয়ে কি ব্যস্ত? যে দুনিয়াতে কিভাবে আরামে থাকা যায়, আরামে ভালো ভালো খাবার খাওয়া যায়, পছন্দনীয় পোশাকগুলো পরা যায়, নিজের মতো চলা যায়, আখিরাতের কোনো ফিকির নেই। এই চিন্তা ফিকির আপনার আমার মধ্যে বিরাজমান, নাকি আমরা চিরস্থায়ী আখিরাতের ফিকিরও করি? যে চিরস্থায়ী আখিরাতে কিভাবে আমি উপকৃত হবে, চিরস্থায়ী জিন্দিগিতে কিভাবে আমি আরামে আয়েশে জান্নাতে থাকতে পারবো,
আর সেটা জানা যাবে ইলমে ওহীর মাধ্যমে, আর সেটা পাওয়া যাবে কোরআন এবং হাদিস সুন্নাহের আমলের মাধ্যমে, জীবন গড়ার মাধ্যমে। আর একজন মোমেন, একজন মুসলিম নারী এবং পুরুষের ভীষণ ড্রিম, তার জীবনের স্বপ্ন হবে, টার্গেট হবে, মঞ্জিলে মকসুদ হবে, উদ্দেশ্যস্থল, গন্তব্যস্থল হবে আখিরাতের চিরস্থায়ী জীবনের, চিরস্থায়ী জান্নাতের শান্তির মালিক হওয়া। আল্লাহ তৌফিক দেয় বলে আমিন। এই জন্য রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে ইরশাদ ফরমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তিনটা মাত্র আয়াত লক্ষ্য করেন। সূরা রহমানের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন আর রহমান। আর রহমান হলো আল্লাহর একটা সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ হলো জাতি নাম, সত্তাগত নাম। আর রহমান হলো সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ নিজের নাম উল্লেখ করলেন, আমি হলাম দয়াময় আল্লাহ। এক বর্ণনা এসেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের নাজ ও নেয়ামত পাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে গিফট, যে উপহার প্রদান করবেন সেটা কি? জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের যার মনে যা চায় তোমরা আমার কাছে চাও। বান্দারা চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন, চাইতে থাকবে, দিতে থাকবেন। চাইতে চাইতে দিতে দিতে বান্দারা আর কিছু চাইতে পারবেন, আল্লাহ বলবে আরো চাও। বান্দা চাইবে, আল্লাহ দিবেন, আরো চাও। বান্দা বলবে আর কি চাবো, যা চেয়েছি, যা আকাঙ্ক্ষা পোষণ করেছি তার থেকেও বেশি আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ, আর কি চাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব থেকে যে বড় গিফট, তোহফা, উপহার, উপঢৌকন, সেটা তো বাকি রয়ে গেছে। আল্লাহ সেটা কি? আল্লাহ বলবেন সেটা আমার দিদার, আমাকে দেখা। আল্লাহ জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রিদওয়ান ফেরেশতাকে বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, আমার এবং আমার জান্নাতি ইমানদার মাঝখানে যে একটা হায়ের, একটা পর্দা, একটা প্রতিবন্ধক, একটা অন্তরা, একটা দেয়াল আছে, এটা সরিয়ে দাও। যখনই সরিয়ে দেওয়া হবে জান্নাতি বান্দারা তখন আল্লাহকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। আকাশে 14 তারিখের চাঁদ ঝলমল করে, দেখতে যেমন কোনো কষ্ট হয় না, ভোরে উদিত সূর্যকে দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতি বান্দারা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে এর থেকেও সুস্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিব করে দিও তুমি, বলি আমিন। তা এক বর্ণনা এসছে যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনের কথাগুলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, তিনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আহা কেমন লাগবে। এক বর্ণনা আসছে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আনার রহমান, আল্লাহ বলবেন আমি রহমান। তাহলে বলতেছিলাম রহমান শব্দের অর্থ হলো দয়াময় আল্লাহ। খেয়াল রাখেন। দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন, দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তৃতীয় আয়াতে বলতেছেন খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সিরিয়াল খেয়াল রাখবেন। প্রথম আয়াতে রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন। দ্বিতীয় আয়াতে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আয়াতটা তো হওয়া উচিত ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। কেন? মানে আগে তো মানুষ সৃষ্টি হবে, তারপর কোরআন শিক্ষা দেবেন। কিন্তু আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলছেন কি বুঝতেছেন? এরপরে বলতেছেন মানুষ সৃষ্টি করেছে। আগে তো মানুষ সৃষ্টি হবে, তারপরে কোরআন শিক্ষা দেবেন। কিন্তু আল্লাহ বলতেছেন না, আগে কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। এর দ্বারা আল্লাহ একটা মেসেজ দিলেন বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার হাবিবের উম্মতকে, যে দেখো আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তুমি মানুষ যদি হতে চাও তোমাকে কোরআন শিখতে হবে। কারণ
তোমার জন্মের সাথে সাথে তোমার দেহের সাথে অজানা বিষয়কে জানার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে 6টি হাতিয়ার আমি যুক্ত করে দিয়েছি। যারা এইমাত্র এসছেন, শুরুর বয়ান শোনেননি, এই জন্য একটু টাচ দিচ্ছি। চোখের সাথে দৃষ্টিশক্তি, কানের সাথে শ্রবণ শক্তি, নাকের সাথে ঘ্রাণ শক্তি, জিহ্বার সাথে স্বাদ শক্তি, চামড়ার সাথে ত্বক শক্তি, মস্তিষ্কের সাথে মেধা শক্তি। এর মাধ্যমে তোমরা অজানা বিষয়কে জানবা, ক্ষণস্থায়ী জীবন উপকৃত হবা। চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারবে না, উপকৃত হতে পারবে না, কারণ এই 6টি হাতিয়ার দিয়ে জানা সম্ভব নয়। এই জন্য 1,24,000 পয়গম্বরের মাধ্যমে ইলমে ওহী দিয়ে 7ম আরেকটি হাতিয়ার দিয়েছে ইলমে ওহী, সেটা হলো কোরআন এবং হাদিস, নবীজির সুন্নাহ। আর এই কোরআন এবং হাদিস সুন্নাহের মাধ্যমেই মানুষ হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই কোরআন, এই হাদিস, ইলমে ওহীর মাধ্যমেই সত্যিকারের মানুষ হওয়া যায়। দুনিয়ার বৈষয়িক শিক্ষা, মানব রচিত যে শিক্ষা বইগুলো, এগুলোর মাধ্যমে মহাজ্ঞানী, পণ্ডিত, কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া যাবে, কিন্তু সত্যিকারের ভালো মানুষ হওয়া যাবে ইলমে ওহীর মাধ্যমে। এবং সেই ইলমে ওহী যদি আমরা ধারণ করি, গ্রহণ করি, চিরস্থায়ী জীবনে জান্নাতের নেয়ামতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝা এবং আমলের তৌফিক দান করেন। ওয়াকিদার দান কবুল, 4 রাকাত পড়েন।